আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি গৌতম বুদ্ধের জন্মের অন্যতম একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনটি গৌতম বুদ্ধের অনুসারীরা অত্যন্ত জাঁকজমকের সাথে পালন করেন। বিশ্বাস করা হয় যে তিনি ভগবান বিষ্ণুর অবতার ছিলেন। উৎসবটি গৌতম বুদ্ধের জন্ম, জ্ঞানার্জন এবং মৃত্যুকে চিহ্নিত করে এবং সারা দেশে বৌদ্ধ সম্প্রদায় উদযাপন করে। এটা বিশ্বাস করা হয় যে গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনীতে 563 থেকে 483 খ্রিস্টাব্দ পূর্বাব্দের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। তো সেই উপলক্ষে আমি আজ বাড়িতে একটু ভালো করে নারায়ণ পুজো করেছি, মানে বিষ্ণুর পুজো করেছি, একটু প্রসাদের আর পুজোর আয়োজন করেছিলাম। তো এই দিনটি গৌতম বুদ্ধের জন্মের অন্যতম শুভ দিন হিসেবে বিবেচিত হয়, তাই আমিও দেখলাম এত সুন্দর একটা ভালো দিন, তাহলে একটু বাড়িতে পুজো করা যাক। তো মনটা খুব ভালো লাগলো পুজো করে। বুদ্ধং শরণং গচ্ছামি, এই মন্ত্রটির অর্থ এবং উপকারিতা আপনাদের একটু জানিয়ে রাখি। বৌদ্ধ ধর্মের 3টি রত্ন হলো বুদ্ধ, ধর্ম এবং সংঘ, এবং এই 3টির কাছে পৌঁছানোর মাধ্যমে বা আত্মসমর্পণের মাধ্যমে একজনকে সমস্ত যন্ত্রণা থেকে নিরাময় করে, এবং সেই যাত্রা শুরু হয় বুদ্ধ ধর্ম সংঘে আশ্রয় নেওয়ার মাধ্যমে। মন্ত্র জপের উপকারিতা মনকে জাগিয়ে তোলে, কষ্ট থেকে মুক্তি, ঐশ্বরিক শক্তির সাথে সরাসরি সংযোগ করে, বর্তমানের মধ্যে থেকে যায়, ঈশ্বরের সামনে আত্মসমর্পণ করতে এবং উচ্চতর আত্মায় যেতে সাহায্য করে। এই মন্ত্রটি ধ্যান অনুশীলনে সাহায্য করে। বুদ্ধং শরণং গচ্ছামি মন্ত্র, অর্থাৎ বুদ্ধং শরণং গচ্ছামি, আমি বুদ্ধের শরণাপন্ন হই। ধম্মং শরণং গচ্ছামি, আমি ধর্মের আশ্রয়ে যাই। সংঘং শরণং গচ্ছামি, আমি শরণে সংঘে যাই। তো এই হচ্ছে এগুলোর মানে। তো একজনকে সমস্ত যন্ত্রণা থেকে নিরাময় করে, আর একটা শুভ বুদ্ধির সূচনা, একটা সুন্দর যাত্রা শুরু হয়। তো যাই হোক, এই পুজো আজকের দিনটা আমি এইভাবেই পালন করলাম। বাড়িতে একটু পুজো দিয়ে পুজোর ব্যবস্থা করেছিলাম ছোট করে, যতটুকু ভগবান আমাকে দিয়েছেন ততটুকুই। তো সেই পুজো করে, আর আজকে একটা বিশেষ দিন ছিল আমার জীবনের। সেটা হলো, আমি স্বপ্না ম্যামের কাছে মেকআপ কোর্স করেছিলাম, স্বপ্না সাহা ম্যাম। তো উনি ভীষণ বড় একজন মেকআপ আর্টিস্ট, কিন্তু সত্যি কথা উনি মানে যেমন একজন বড় মাপের মেকআপ আর্টিস্ট, কিন্তু ওনার সেই রকম যে ওনার যে একটা অ্যাটিটিউড বা কিছু ওরকম কিন্তু কিছু নেই। উনি ভীষণ ডাউন টু আর্থ, মানে একদম মায়ের মতো করে। আমার তো ওনার কাছে ক্লাস করে খুব ভালো লেগেছে। তো আমার মানে এটা ইচ্ছে যে আমি যখনই সুযোগ সুবিধা পাবো না কেন ম্যামের কাছে চলে যাব। মায়ের মতো হাতে করে উনি শিখিয়েছে। সত্যি মানুষের সাথে না মিশলে বোঝা যায় না যে তিনি কেমন টাইপের মানুষ। দূর থেকে কোনো মানুষকে হয়তো কেউ ভাবতেই পারে যে দেখে মনে হয় যেন খুব অ্যাটিটিউড আছে, কথা বলবে কি না, পাত্তা দেবে কি না, বা কথা মানে একটা কেমন লাগে না, অহংকারী টাইপের। তো একদমই না, উনি ভীষণ ভালো মানুষ। তো আমি পুজো সেরে তো ভগবানের প্রসাদ সবাইকে বিতরণ করে প্রসাদ দিয়ে সিন্নি করেছিলাম আজকে। আমি প্রথমবার নিজের হাতে সিন্নি বানিয়ে ঠাকুরকে দিয়েছি। তো আমি ঠাকুরমশাইয়ের থেকে আগে জেনে নিয়েছি, আমাদের যে ঠাকুরমশাই আছেন ওনার থেকে জেনে নিয়েছি যে কীভাবে এটা বানাতে হয়, দিতে হয়, কেননা আমি কোনোদিন করিনি। তো সেইভাবে করে পুজো দিয়ে আমি আর আমার ছেলে রিমো একসাথে বেরিয়ে গেছিলাম। এই যে আমাকে সার্টিফিকেট দিচ্ছে ম্যাম। আর এর আগে একটা অনুষ্ঠান হয়ে গেছে, সেটা হচ্ছে ম্যামের আমাদের সার্টিফাইড করেছেন এবং ট্রফি দিয়েছেন। ওটা আমি এর সাথে আপনাদের জুড়ে দেবো, ভিডিও বা ছবি আপনারা দেখে নেবেন। তো এটা ছিল আজকে আমার একটা বিশেষ দিন। সত্যি আজকের দিনটা মানে ভগবান দিয়ে রেখেছিল যে এত ভালো একটা দিন। তো গেছি, ব্লেসিংস পেয়েছি, ভীষণ ভালো লাগলো।
তো ম্যামের স্টুডিওতে গিয়ে দেখছি ম্যামের অনেক আরও স্টুডেন্টরা এসেছে। তো ওখানে কেক কাটিং হলো, তো গিফট দেওয়া নেওয়া হলো ম্যামকে, সবাই ম্যামের থেকে সবাই ব্লেসিংস পেয়েছি আমরা। তো এই যে এটা আমার মডেল ছিল আমার এক্সামের দিন, আর এইটা আমার ম্যাম আমাকে ম্যামের ট্রফি অ্যান্ড সার্টিফিকেট দিয়েছিল, আমি পেয়েছিলাম ম্যামের থেকে এক্সামের দিন। আর এই যে এটা হচ্ছে আমাদের সবার মডেল, অ্যান্ড আমরা সবাই যে আমরা ক্লাস করেছি আমাদের ফ্রেন্ডসরা একটা আমাদের গ্রুপ। এই যে এটা আমার মডেল পারমিতা, ওকে তোমরা যদি কেউ সাজাতে চাও কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারো অ্যাজ এ মডেল, খুব ভালো মেয়ে। আর এটাই ছিল আজকে আমার, তো আজকের এই দিনটা তো আমার খুব ভালো কাটলো। তো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য। আর পারমিতাকে তোমরা যদি কেউ সাজাতে চাও মডেল হিসেবে, তো পারমিতার সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো মেয়ে, ভীষণ সুইট মেয়ে, ওর কোনো অ্যাটিটিউডে অন্যান্য জায়গায় যেমন দেখি বা মডেলদের যেমন শুনি, তো তোমরা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতেই পারো। তো এটাই আমার, এইভাবেই আমার দিনটা কাটলো। কেমন লাগলো ব্লগটা জানিও।